29শে ডিসেম্বর দেখুন, বুধ আপনার স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনু রাশিতে গিয়ে ট্রানজিট হচ্ছে, যার ফলে মেষ রাশি আর লগ্ন এদের কীরকম কী রেজাল্ট আসতে পারে সেই নিয়ে আজকে আলোচনার বিষয়। তা প্রথমেই বলে রাখছি যে মেষ রাশি যারা রয়েছেন, অর্থাৎ এইটা হচ্ছে মেষ রাশির ঘর 1 নম্বর, তো তাদের অবশ্যই বুঝতেই পারছেন যে 7.5 চলছে। যেহেতু 7.5 চলছে, একটা তো চাপে থাকবেনই, অবশ্যই থাকবেন। আর এটা ফার্স্ট ফেজ, সেজন্য মস্তিষ্ক কাজ করবে না, মাথা ডিস্টার্ব হবে, খিটখিটে মেজাজ হবে, এটা স্বাভাবিক। আর কি কারণটা? কারণ থার্ড হাউসে দেখুন, থার্ড যে দৃষ্টি শনি, সেটা আপনার সেকেন্ড হাউস অর্থাৎ ইনকামের ঘরে। আপনার ইনকাম নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে সমস্যাটা তৈরি হবে। আপনার সেকেন্ড হাউস থেকে আত্মীয়দের সঙ্গেই আপনার বনিবনা ঠিকঠাক থাকবে না, একটা সব দিক দিয়েই একটা সমস্যা চলবে। কিন্তু ব্যাপারটা সেইটা নিয়ে আলোচনা আজকে করতে আসিনি। আমি যেটা এলাম সেটা হচ্ছে বুধ। আপনার বুধ হচ্ছে দেখুন 6th লর্ড, এই 6th লর্ড ট্রান্সফার টু দ্য 9th হাউস অ্যান্ড অলসো দ্য 3rd লর্ড ট্রান্সফার টু দ্য 9th হাউস। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেষের অর্থাৎ অ্যারিস যারা, তাদের কিন্তু 9th হাউসটা বেশ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে ভাগ্যের ঘরটা বেশ ডিস্টার্ব। কারণ কি? কারণ এখানে রবি অলরেডি প্রেজেন্ট আছে, তার সঙ্গে শুক্র, মঙ্গল, বুধ সব, অর্থাৎ 4টে প্ল্যানেট কিন্তু এখানে গিয়ে অ্যাকুমুলেট হলো, জড়ো হয়েছে। আর রবির প্রভাবে যখনই কোনো গ্রহ আসে তখন সেগুলো নিচস্থ হয়ে যায়, তাহলে অস্ত হয়ে যায়, অ্যাকচুয়ালি নিচস্থ না, সরি, অস্ত হচ্ছে। তাহলে 3টে প্ল্যানেট কিন্তু আমার এখানে অস্ত। এবার 3টে প্ল্যানেটের মধ্যে ফার্স্টই হচ্ছে ভাইটাল প্ল্যানেট হচ্ছে আমার কি দেখতে পাচ্ছি না, মঙ্গল, যেটা আপনার লগ্নপতি বা রাশিপতি। যেহেতু সে এখন অস্ত হয়ে গেল রবির প্রভাবে, শরীর নিয়ে অবশ্যই ভোগাবে আপনাদের। শরীর নিয়ে মাস্ট ভোগাবে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, আপনারা লিখে রাখুন। অলরেডি আপনারা যারা ভিডিও দেখছেন, দেখুন আপনারা শরীর নিয়ে ভুগছেন। নেক্সট হচ্ছে আমাদের যেটা 7th হাউস ট্রান্সফার হয়ে আছে কোথায় না, আপনার 9th হাউসে এবং অস্ত। ফ্যামিলির সঙ্গে একটা ডিস্টার্ব হবে, ঝুট ঝামেলা ঘরে একটা লেগে থাকবে, এটা গেল। এরপর আসছে আমরা যেটা মেন ভাইটাল প্ল্যানেট, যেটা 29শে ডিসেম্বর ট্রান্সফার হচ্ছে, সেটা হয়ে গেল কি বুধ। তাহলে 6th লর্ড ট্রান্সফার হয়ে গেল কোথায়, 9th হাউস। আর 6th ঘরটা আমরা জানি ভালো ঘর নয়, তাহলে সেই ঘরের লর্ড যখন 9th হাউসে গেল, মানে আপনার ভাগ্যটাকে কিন্তু খারাপ করতে চাচ্ছে, ভাগ্যের একটা ডিস্টার্ব হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা আর পাবেন না। আবার 3rd হাউস অর্থাৎ পরাক্রমের ঘর, সেই গেল 9th হাউসে। তাহলে 9th হাউসটাকে এখন লিড করবে কে না, মেনলি 6th অ্যান্ড 3rd লর্ড। তাহলে 6th লর্ড যখন 9th হাউসটাকে লিড করছে, তার মানে কি, রোগ, ঋণ, শত্রু এগুলো কিন্তু আপনার বাড়তে চলেছে। 3rd হাউস লিড করছে, প্রচুর খাটতে হবে, তবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, তাছাড়া ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন না। কিন্তু অন্যদিকে আবার 10ই জানুয়ারির পর, 10-11 তারিখের পর যখন রবি যখন ট্রানজিট হয়ে যাবে, 14 তারিখ নাগাদ ট্রানজিট হয়ে যাবে আপনার 10th হাউসে, সেই সময় কর্মের উন্নতি দেখাবে, এটা ঠিকই। এবং যারা অনলাইনে বিজনেস করছেন বা ইউটিউব বা ফেসবুক, অর্থাৎ যারা অনলাইনে যারা নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু তখন আবার গ্রো করবে। কিন্তু এই মুহূর্তে আপনাকে প্রচুর খাটতে হবে, প্রচুর খাটনির পর তারপরে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এটা যতদিন এখানে বুধ থাকবে, বুধ 29 তারিখে ঘুরে যাচ্ছে, 1 মাসের মতন প্রায় এখানে থাকতে চলেছে। তো এই কটা দিন কিন্তু আপনাদের একটু সমস্যা ভুগতে হবে। তাহলে এর সলভ হিসাবে আমরা কি, রেমিডি হিসাবে কি করব? যেহেতু 6th লর্ড 9thটাকে লিড করবে, তার মানে আমার পরিষ্কার বোঝা যাচ্ছে আমাকে 6th ঘরের কাজ করতে হবে। 6 নম্বর ঘরের, 6 নম্বর ঘরটা কি, সেবা। যত আপনি সেবা কর্মে নিজেকে নিয়োগ করবেন, তত আপনার ভাগ্যের উন্নতি হবে। 3 নম্বর ঘরটা আপনার লিড করছে এখানে 9th হাউসটাকে, তার মানে কি, পরিষ্কার বোঝা যাচ্ছে 3 নম্বর ঘরের কাজ করলে আপনি লাভবান হবেন। 3 নম্বর ঘরের কাজ কি, বড় দাদার সঙ্গে সম্পর্ক ভালো করুন, তাকে প্লিজ করুন, তাহলে ভাগ্য ফিরবে। এছাড়া সোশ্যাল আপনি যত হবেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা অ্যাক্টিভ থাকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার দেখবেন ভাগ্যটা অ্যাক্টিভ হবে। তাহলে 3 নম্বর ঘর
আর 6 নম্বর ঘর, এই দুটো ঘরের কাজ আপনাকে এই মুহূর্তে করতে হচ্ছে। করলে আপনার 9th হাউসটা অ্যাক্টিভ হবে। এছাড়া যেহেতু রবি, শুক্র, মঙ্গল সবকটাই রয়েছে, হ্যাঁ, সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি, যেহেতু মঙ্গল আপনার অষ্টমপতিও বটে, সেই অষ্টমপতি কিন্তু 9th হাউসে রয়েছে। তার মানে যারা এই অ্যাস্ট্রোলজি নিয়ে এই সময় পড়াশোনা করবেন বা একটু কালচারে রাখবেন অ্যাস্ট্রোলজিটাকে, তাদের ক্ষেত্রে লাভবান হবেন, তাদের কিন্তু ভাগ্য ফিরবে। মানে এই অষ্টম ঘরের কাজ করতে হচ্ছে, আর অষ্টম ঘরের কাজ যখনই আপনি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 9th হাউসটা কিন্তু আপনার অ্যাক্টিভ হবে। আর যারা অডিটের কাজ করছেন বা এলআইসি নিয়ে কাজ করছেন, হ্যাঁ, বা যারা ধরুন রিসার্চ ওয়ার্ক কাজ করছেন, অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টি খুব ভালো, কারণ সেগুলো হচ্ছে অষ্টম ঘরের কাজ। সেগুলো যেহেতু আপনারা করছেন, সেই জন্য এই সময় কিন্তু আপনাদের দেখবেন ভাগ্যটা বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন, ভাগ্যটা ভালো সাপোর্ট দেবে। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এখন কীরকম কী সময় যাচ্ছে আর কী করলে কী লাভবান হবেন। তো আজকে এই পর্যন্তই রইল, ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হর হর মহাদেব।